ঘরে যে বউ আছে, অনেক রাত ছাড়া এই কথাটা মনে পড়ে না? মামা বেদা শুরু হইব, আমি কাইটা মরি। যা, মনে পড়ে বইলেই তো তোর কাছে ছুইটাই। রাগ করছস কেন? তোর আমি কত বেশি ভালোবাসি তুই বুঝবার পারস না। এই দেখ, তোর লেগে কত একটা মোটা বড় সোনার চেন লইছি, ল গলায় দে। ছিনতাই করে আনলে না মানুষ খুন করে? বেশি কথা না কয়ে পর, দেখি তোরে কেমন লাগে। সত্যি কথা না বললে কিছুতেই পড়বো না। শরীরটা গাও করিস না, রাত হইছে, মহল্লার মানুষ ঘুমাইতাছে, অগরে ডিস্টার্ব করবি না। ঘুম ভাঙলেই বা কি হবে? তোমার মতো গুন্ডা রংবাজ মাস্তানের ভয়ে তার কেউ কথা বলতে আসবে না। এই এই মাগি, আমি গুন্ডা মাস্তান রংবাজ বইলেই তো আজ তুই আমার বউ হয়ে ঘর করতাছস। 1 বছর আগের কথা মনে নাই তোর? যেদিন তোর মামার চাকরি দেওয়ার নাম কইরা গাবতলি টার্মিনালে টানবাজারের মাগির দালালের কাছে তোর বিক্রি কইরা দিছিল, সেদিন তোর এই কাল্লু মামা বাঁচাইছিল। এই কাল্লু মামা সেই দিন যদি তোরে বিয়া কইরা এই ঘরে না নিয়ে আইতো, তাইলে ওই টান বাজারে 1 বছরে 100 মানুষ তোরে ছিঁড়া ছিঁড়া খাইতো। তোরে আমি কইছি না, এই ঢাকা শহরে আমি যখন প্রথম আইছিলাম 7 দিন না খাইয়া চালাম, খিদার জ্বালায় পেটিটা বাইন্দা রাখছিলাম। এই কাল্লু মামা একদিনে হয় নাই। এই কালু মামার হিস্টোরি নিয়া গল্প লেখা যায়, গল্প। তাই আমার সামনে বড় বড় কথা কবি না। কাল্লু মামা, সারা বাড়ি পুলিশ ঘিরে রেখেছে, পালাবার কোনো পথ নেই। ইউ আর আন্ডার অ্যারেস্ট। মুভ, অ্যারেস্ট হিম। আমার হাতে চুরি লাগাইস না, আমি খুব কষ্ট পামু। ওই রেজাল্ট ভালো হইব না, তোর হাত দুইটা আমি কাইটা ফেলাবো। তুই পুলিশ অফিসারের হাত কাটবি? এত বড় সাহস! চল থানায়, তোর মামাগিরি আজ দেখাচ্ছে। চল। তুই 1.5 টাকা দামের পুলিশের পায়ে ধরছস, এটা খুব অন্যায়। আরে আমার বেশি দিন আটকে রাখবার পারবো না। আমি তোর এক কানে ফু দিমু, ওই আমি তোর এক কানে ফু দিমু, আর এক কান্দা বাইর করে দিমু। নিয়ে চলো। আচ্ছা, কাল্লু মামার কিছু হলে, কাল্লু মামার কিছু হলে, কাল্লু মামা জেলে কেন? কাল্লু মামা জেলে কেন? কাল্লু মামার চরিত্র, কাল্লু মামার চরিত্র, কাল্লু মামার মুক্তি চাই, কাল্লু মামার মুক্তি চাই, কাল্লু মামার মুক্তি চাই। কাল্লু মামা জেলে থাকবো, আর আমি তার ভাই হইয়া হাত পা গুটাইয়া বসে থাকুম? ওই ভাই না, উকিলের সাথে আলাপ কইরা কাল্লু মামারে জেল থেকে বাইর করার ব্যবস্থা কর। আমি তো চেষ্টা চালাই যাইতাছি, কিন্তু ওই শালা ইন্সপেক্টর মাসুদ বহুত শক্ত মাল। শালার বুকে গুলি কইরা তুলকি মেরে দে, তুলকি। না না না, ইন্সপেক্টর মাসুদের কিছু হইলে সবাই বুঝা যাইব এইটা কাল্লু মামার চাল। কিছুদিন যাক, কেস কোর্টে উঠুক, তখন বড় উকিল ধইরা কাল্লু মামারে ছাড়াই আনতে হইব। তোর মাথা খারাপ হয়ে জানি তো? কেন? ঢাকা শহরের এত বড় বিশ্ববিদ্যালয়, এতগুলা কলেজ, সবই তো আমাদের দখলে। তুই কাল্লু মামাকে বাইর করার ব্যবস্থা কর। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কলেজে আমি একাই যথেষ্ট। আমার কথার উপরে কলেজে কথা বলার সাহস কোন শালা আছে? তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি হাট না। কিরে ফালতু,
মাল 1 নম্বর তো একদম 30-40 মিক্স উস্তাদ। সব ঠিক আছে? হ্যাঁ। কেমন আছি? কিরে সব দেখি পুরান মাল, নতুন মাল নাই? হ্যাঁ ঢুলকি মারবো, ঢুলকি। ভালো জিনিস পেলে নাকে সারা অভ্যেস আমার নাই। ঢুলকি মারবো, ঢুলকি। তোমার এত বড় সাহস কি করে হলো? কলেজ ক্যাম্পাসে একটা মেয়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা? কি ভাবো তুমি নিজেকে? আমি কিছুই ভাবি না। আমি হলাম কাল্লু মামার ভাই সাদা। এই কলেজ আমার কথায় ওঠে আর বসে, আমার যা খুশি আমি তাই করি। না, তুমি করতে না। এখানে ছাত্রীরা পড়তে আসে, কারো ইজ্জত হারাতে নয়। টুলকি মারবো, টুলকি। তুই আমাকে থাপ্পড় মেরেছিস, তার পরিণাম তুই নাচবি, তোর ছাত্র ছাত্রীরা সেই নাচ দেখবে। টুলকি মারবো। বলুন, কারা কারা আপনার ব্যবস্থা করেছে? বলবো, প্রিন্সিপালের কাছে ওদের কথা বলবো। আপনি ওদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন? উল্টো আপনার বিরুদ্ধে অ্যাকশন হবে, মিটিং হবে, মিছিল হবে, এমনকি আপনার বিরুদ্ধে দেয়ালে দেয়ালে অশ্লীল পোস্টার লেখা হবে। তখন আপনি নিজের লজ্জা ঢাকার জন্য চাকরি ছেড়ে চলে যাবেন। তাই সবচেয়ে ভালো ওরা কি করে সেদিকে না তাকানো, ওরা কি বলে তা না শোনা। তার অর্থ ওরা সামান্য কয়েকজন ছাত্র যা করবে আমাদের আপনাদের তাই মেনে নিতে হবে। এই কলেজের প্রিন্সিপাল হিসেবে আপনি কথাটা ঠিক বলেন না স্যার। কলেজ লেখাপড়ার জায়গা, রংবাজের জায়গা নয়। তুমি ওদের কতটুকু চেনো, কতটুকু জানো, ওদের ক্ষমতা শক্তি কত বেশি তা যদি তুমি জানতে, তাহলে তোমার মুখ থেকে প্রতিবাদের ভাষা হারিয়ে যেত। স্যার, আপনার এই কথার উত্তরে খুব বেশি কিছু বলবো না, শুধু একটি কথা বলতে চাই, ওদের রংবাজি আমি বন্ধ করে দেব।